বন্ধুরা, আমরা নিরাপদে চলাচল এই গল্পটি পড়ছি। তাহলে চলো গল্পটির আরেকটি অংশ দেখে নিই। এখানে গল্পটির আগের অংশটুকুতে অর্থাৎ আগের ভিডিওটিতে কিন্তু ছবি জিজ্ঞাসা করেছিল গাড়ি কেন থেমে আছে মামা। তার উত্তরে জামিল সাহেব কি বললেন চলো দেখে নেই। জামিল বললেন, ডান দিকে তাকাও, ওই যে লাল বাতি চলছে, একে বলে ট্রাফিক বাতি। লাল বাতি জ্বললে গাড়ি সম্পূর্ণ থেমে যাবে, তখন পথচারীরা যেতে পারবে। তারপরে সবুজ বাতি জ্বললে আমরা যেতে পারবো। জামিল রাস্তার এপার থেকে ওপার পর্যন্ত একটি উঁচু সেতু দেখালেন। বললেন, ওটাকে বলে ফুটওভার ব্রিজ। লোকজন ওটা দিয়ে হেঁটে রাস্তার এপার থেকে ওপারে যাচ্ছে দেখো। তাহলে আমরা এই অংশটুকুতে শিখলাম, রাস্তায় যখন অর্থাৎ ট্রাফিক বাতিতে যখন লাল আলো জ্বলবে অর্থাৎ লাল বাতি জ্বলবে তখন কিন্তু গাড়ি সম্পূর্ণরূপে থেমে যাবে। এবং যদি ফুটওভার ব্রিজ না থাকে তাহলে কিন্তু জেব্রা ক্রসিং দিয়ে মানুষ রাস্তার এপার থেকে ওপারে যাবে। আর যখন সবুজ বাতি জ্বলবে তখন কিন্তু গাড়ি দেখো এখানে যেভাবে গাড়ি থেমে গিয়েছিল গাড়ি এভাবে থেমে যাবে না, গাড়ি চলাচল করবে। তাহলে বন্ধুরা, আর যদি ফুটওভার ব্রিজ থাকে তখন কি হবে? ফুটওভার ব্রিজ থাকলে সবাই সব সময় ফুটওভার ব্রিজের মাধ্যমেই রাস্তার এপার থেকে ওপারে পারাপার হবে। আমরা কিন্তু এই অংশটুকুতে বন্ধুরা এটি শিখে নিলাম। এবার চলো গল্পটির আরেকটি অংশ দেখে নিই। এখানে রাস্তা পার হওয়া বিপজ্জনক, ফুটওভার ব্রিজ দিয়ে যাওয়াই নিরাপদ। তাহলে আমরা বুঝতে পারলাম যে অবশ্যই আমাদের ফুটওভার ব্রিজ থাকলে ফুটওভার ব্রিজ দিয়েই রাস্তা পারাপার হওয়া উচিত, কারণ রাস্তায় ফুটওভার ব্রিজ দিয়ে পারাপার না হলে কিন্তু অনেক বিপদের সম্মুখীন হতে পারে। আমরা কিন্তু বন্ধুরা গল্পটির এই অংশটুকু পড়ে নিলাম। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। ধন্যবাদ বন্ধুরা।